প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। তোমরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়ে তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়, প্রথম শিখন অভিজ্ঞতা সেট নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। তোমার 2 নম্বরে বলেছে, নাম্বার 2 আমরা একটু মুছে দিই। নাম্বার 2 নাম্বার বলেছে যে নিচের সেট গঠন পদ্ধতিতে লেখা সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ওকে। ক ক কি বলছে? d equal to x such that x 5 এর গুণিতক, x 5 এর গুণিতক এবং 30 এর ছোট, 30 এর চেয়ে ছোট। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কেমন? 5 এর গুণিতক যেগুলো 30 অপেক্ষা ছোট, ফাইভ এর গুণিতক যেগুলো 30 অপেক্ষা ছোট সেগুলো হলো 5, 10, 15, 20, 25। প্রত্যেকটি 5 এর গুণিতক। 5 কে 1 দ্বারা গুণ করলে 5 হবে, 2 দ্বারা গুণ করলে 10 হবে, 3 দ্বারা গুণ করলে 15 হবে, 4 দ্বারা গুণ করলে 20 হবে, 5 দ্বারা গুণ করলে 25 হবে, 6 দ্বারা গুণ করলে 30 হবে। কারণ 30 এর ছোট নেব, সেজন্য এই কয়টি গুণিতক 5 এর যেগুলো 30 কে ছোট। সুতরাং d ইকুয়াল টু লিখতে পারবো 5, 10, 15, 20, 25। এই সেটটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। খ বলেছে, খ f equal to x such that x 30 এর গুণিতক, x 30 এর গুণিতক, x 30 এর গুণিতক, x 30 এর গুণিতক নয়, সরি, x 30 এর গুণনীয়ক, x 30 এর গুণনীয়ক। f equal to x such that x 30 এর গুণনীয়ক। ওকে, 30 এর গুণনীয়ক সমূহ আমরা লিখব। 30 equal to লেখা যায় 1 into 30 equal to 2 into 15 equal to 3 into 10 equal to 5 into 6। আমরা 30 কে এভাবে ভেঙে ভেঙে লিখতে পারি 1 into 30, 2 into 15, 3 into 10, 5 into 6। সুতরাং 30 এর গুণনীয়ক সমূহের সেট, গুণনীয়ক সমূহ হলো 1, 2, 3, 5, 6, 10, 15, 30। প্রত্যেকেই 30 এর গুণনীয়ক। সুতরাং আমরা লিখতে পারি f equal to 1, 2, 3, 5, 6, 10, 15, 30। এই আমরা সেট খ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। বুঝতে পেরেছো? এবার গ তে আসো। গ তে কি বলেছি দেখি আমরা। গটা দেখো কি বলেছে, g equal to x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x square is 17। x ধনাত্মক পূর্ণ সংখ্যা
ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার ইজ লেস দেন 17, x স্কয়ার 17 से ছোট। ওকে, x ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো ধনাত্মক পূর্ণ সংখ্যার সময় সেট আমরা জানি 1 2 3 4 ইত্যাদি, তাই না? আমরা জানি n ইকুয়াল টু লিখতে পারো, না লিখলে সমস্যা নেই, 1 2 3 ডট 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 ইত্যাদি। এটা স্বাভাবিক পূর্ণ সংখ্যার সেট বা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, নো প্রবলেম। ওকে, x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ লেস দেন 17, 1টা 17 से ছোট। x ইকুয়াল 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার ইকুয়াল টু 4 ইজ লেস দেন 17, x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 9 ইজ লেস দেন 17, x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার ইকুয়াল টু 16 ইজ লেস দেন 17। x এর মান যদি 1 হয়, x কে বর্গ করলে আমি 1 স্কয়ার পাবো ইকুয়াল টু 1, যেটা 17 থেকে ছোট। x ইকুয়াল টু 2 হলে 2 কে স্কয়ার করলে আমি পাবো 4, যেটা 17 থেকে ছোট। x ইকুয়াল টু 3 হলে 3 কে স্কয়ার করলে পাবো 9, যে 17 থেকে ছোট। x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার সমান পাবো 16, যে 17 থেকে ছোট। x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার ইকুয়াল টু 25 is not less than 17, 25 17 से ছোট নয়, 25 17 से বড়। সুতরাং g ইকুয়াল টু হবে তাহলে 1 2 3 4, এই কয়টা উপাদান হবে 1 2 3 4। এই প্রত্যেকটি সংখ্যাকে বর্গ করলে 17 से ছোট হচ্ছে। এটা হলো সেট গঠন পদ্ধতির প্রকাশ, এটা হলো তালিকা পদ্ধতির প্রকাশ। ওকে, এবার ঘতে আসো, আমরা এই পাশে লিখি ঘটা, নো প্রবলেম। ঘ বলেছে h ইকুয়াল টু x such that x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, প্লাস 2 ইকুয়াল টু 0, ভেরি ফাইন। কেমন? এখানে একটা ইকুয়েশন আছে, আমরা লিখব সেট এইচ এ বর্ণিত সমীকরণ, x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে x এর ভ্যালুটা বের করব। একটা মিডিয়েটর ফ্যাক্টর আমরা করে ফেলি, 2 একে 2, দ্যাট ইজ x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 0, that is x common now, x plus 2 plus 1 common now, x plus 2 equal to 0, that is x plus 2 into x plus 1 equal to 0, therefore x plus 2 equal to 0, that is x equal to minus 2 অথবা x plus 1 equal to 0, that is x equal to minus 1। বন্ধুরা, এটা একটা মিডিয়েটর ফ্যাক্টর করলাম, উৎপাদক করে ফেললাম, এটা মধ্যশ উৎপাদক। এখানে গুণফল হলো 2, 2 একে 2, 2 আর 1 যোগ করে 3 হয়, তার 3x কে আমরা ভাঙাবো 2x + x, এবার ভাঙাবো, ভাঙিয়ে এই দুটো থেকে x কমন নিলাম, এখান থেকে 1 কমন নিলাম, পেলাম এখানে x * x + 2 + 1 * x + 2 = 0, দ্যাট ইজ এই দুইটা রাশি এখন দুইটা টার্ম আমার হয়ে গেছে, একটি টার্ম এবং একটি টার্ম। এই দুটি টার্ম থেকে আবার x + 2 কমন নাও, কমন নিলে x + 2 * x + 1 = 0, কারণ পুরোটা মিলে একটা টার্ম হয়ে গেছে। ওকে, দুইটি উৎপাদক আছে এখানে, দুটি উৎপাদক শূন্য হলে এদের প্রত্যেকের মান শূন্য হতে পারে, x + 2 = 0 হতে পারে অথবা x + 1 = 0 হতে পারে। x + 2 = 0 হলে x = -2, x + 1 = 0 হলে x = -1। সুতরাং আমরা বলতে পারি therefore h = -2 - 1, এটাই হবে, আর কিচ্ছু না। h = -2 - 1। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা, একটু দেখো কিছু বিশেষ
সেটের উদাহরণ তোমাদের বইতে আছে। যেমন বলা আছে এর একটা সেট, এরপরে জেড একটা সেট, কিউ একটা সেট, আর একটা সেট, জেড প্লাস একটা সেট, কিউ প্লাস একটা সেট, আর প্লাস একটা সেট। কিছু বিশেষ সেটের উদাহরণ। এই সেটটা হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেট। এটা হলো সকল পূর্ণ সংখ্যার সেট। সকল পূর্ণ সংখ্যার সেট। সেট অফ অল integers. Set of all integers. Set of all integers. Set of all natural numbers. Set of all natural numbers. Very fine. Q. Q হলো সকল মূলদ সংখ্যার সেট। সকল মূলদ সংখ্যার সেট। সকল মূলদ সংখ্যা সেট অফ অল রেশনাল নাম্বারস। সেট অফ অল রেশনাল নাম্বারস। সকল বাস্তব সংখ্যার সেট। আর হলো সকল বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট। বন্ধুরা, কোনগুলো বাস্তব সংখ্যা, কোনগুলো অবাস্তব সংখ্যা, কোনগুলো মূলদ সংখ্যা, সেটা তোমাদেরকে অন্য একটি ভিডিওতে তোমার দেখাবো সেগুলো কি। ওকে, সেট অফ অল রিয়েল নাম্বারস। রাইট। জেড প্লাস ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স। integers. Set of all positive integers. সকল ধনাত্মক মূলদ সংখ্যার সেট। সকল ধনাত্মক মূলদ সংখ্যার সেট। সেট অফ অল পজিটিভ রেশনাল numbers. Set of all rational numbers. সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস। বন্ধুরা, এই হলো আমরা সেট করতে গিয়ে এই সাইনগুলো ইউজ করব। এন দ্বারা ক্যাপিটাল এন দ্বারা বোঝাই সকল স্বাভাবিক সংখ্যার সেট। ক্যাপিটাল জেড দ্বারা বোঝাই সকল পূর্ণ সংখ্যার সেট। কিউ দ্বারা বোঝাই সকল মূলদ সংখ্যার সেট। আর দ্বারা বোঝাই সকল বাস্তব সংখ্যার সেট। জেড প্লাস দ্বারা বোঝাই সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। কিউ প্লাস দ্বারা বোঝাই সকল ধনাত্মক মূলদ সংখ্যার সেট। আর প্লাস দ্বারা বোঝাই সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। ওকে, একটু দেখে নাও। মুছে দিলাম।
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে এবং ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সকল ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো বের করে অবশ্যই তোমরা উপভোগ করবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।